ব্রাজিল ফ্যান হিসেবে আপনি এই মুহূর্তে কোন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছেন সেটা বলা খুব টাফ, বিকজ আজকে সকালে যখন সান্তোসের ম্যাচ ছিল তখন নেইমার আবার তার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে উঠে গেছে, যেটা মোটেই ভালো লক্ষণ না অ্যাজ এ ফ্যান। সুতরাং এই জায়গা থেকে আমাদের আপসেট হওয়ার কারণ আছে। আমাদের দলের অবস্থা ভালো না, তার উপরে আমাদের কোচ কি হবে সেটা নিয়ে আমরা যথেষ্ট দুয়াশার ভিতরে আছি, এই একটা পয়েন্ট আছে। অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলের বড় একটা অংশ আছে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান, যারা রিয়াল মাদ্রিদের একটা কামব্যাক দেখার জন্য গতকাল যথেষ্ট পরিমাণ ওয়েট করতেছিলেন, বাট সেটা হয় নাই। সো আপনার কাছে অনেকগুলো রিজন আছে যে কারণে আসলে আপনি আপসেট হইতে পারেন, বাট রাইট দিস মোমেন্ট একটা ভালো নিউজ হয়তো বা আমাদের জন্য ওয়েট করতেছে, বা ভালো একটা রিউমার শোনা যাচ্ছে। আমি জানি না যে আপনি কার্লো আনচেলত্তি ফ্যান কিনা, কিংবা আপনি কার্লো আনচেলত্তিকে এখন আর ভরসা করতে পারেন কিনা, বাট অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমাদের জন্য একটা ভালো নিউজ যেটা আর কি ওভারঅল সবাই চিন্তা করতে পারেন, সেটা হলো যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ডিল ইজ অন। কজ আমরা যদি রিউমারের দিকে তাকাই, যে রিউমারটার কথা বললাম, সেখানে বলা হচ্ছে যে কোপা দেল রের পরে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ত্যাগ করতে পারেন বা ত্যাগ করার সম্ভাবনাই বেশি। এখন আপনি যদি মনে করেন যে একটা কোচের সাথে আপনি চুক্তি ভেঙে ফেলবেন বা কোচের সাথে আর থাকবেন না, ওই কোচকে নিয়ে ক্যারি করবেন না, তাহলে সব থেকে বেস্ট ওই কিন্তু এইটা যে আপনি নির্দিষ্ট একটা টুর্নামেন্টের ফাইনালে যেহেতু উঠে গেছেন, ওই ফাইনালটা শেষ করা, এবং ওইটা শেষ করে তারপর আপনি তার সাথে ডিসমিস করে ফেললেন, সবকিছু মিউচুয়ালি হয়তো হবে। বিকজ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের জন্য এত বড় একটা ফিগার, যেটাকে হয়তোবা তারা বরখাস্ত বা অপমানমূলক কোনো কিছু হবে সেটা তারা চাবে না, তারা হয়তোবা মিউচুয়ালি ব্যাপারটা শেষ করবে। এখন রিয়াল মাদ্রিদের সাথে যখন ব্যাপারটা শেষ হচ্ছে, তখনই আবার ব্রাজিলের জন্য সব থেকে আশার আলোটা বাড়তেছে। বিকজ আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথমবার থেকে, এইবারের কথা বলতেছি না, আগে যখন দরিবালকে নিয়োগ দেওয়া হলো তার আগে, সেক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে দিনের যখন অন্তর্বর্তীকালীন কোচ ছিল, তখন কিন্তু আমরা দেখছিলাম যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ত্যাগ করে ব্রাজিলে আসতেছে, এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল, সিবিএ প্রেসিডেন্ট পর্যন্ত বলে দিচ্ছিলেন। বাট আলটিমেটলি দেখা গেল কি, মাঝখানে এসে বাধা দিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ বললো যে আমাদের এই মুহূর্তে কার্লো আনচেলত্তিকে দরকার, এবং কার্লো আনচেলত্তি সাসে ফিগার যে জীবনেও রিয়াল মাদ্রিদকে না বলবে না। সুতরাং রিয়াল মাদ্রিদকে না বলে সে আসতে পারতো না কোনো সময়। সুতরাং এই যে একটা বাধা, এবারও কিন্তু সেই একই বাধা আমরা পাচ্ছিলাম, যে আমরা বারবার কনফিউজড হচ্ছিলাম যে ওর চুক্তি একটা হলো 2026 সাল পর্যন্ত, এইটা একটা বড় বাধা ছিল। এট দ্য সেম টাইম আর একটা বাধা ছিল যে যদিও তার আসার পসিবিলিটি বাড়ে, সেটা ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে রিয়াল মাদ্রিদ তাকে ছাড়বে কিনা। বিকজ ক্লাব ওয়ার্ল্ড কাপের মানে যেভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপটা সাজানো হচ্ছে, সেখানে রিয়াল মাদ্রিদ অবশ্যই নতুন একজন কোচ নিয়ে যাইতে চাবে না। তারা অ্যাটলিস্ট কার্লো আনচেলত্তিকে নিয়ে যাওয়ার কথা গতকালকে রাত পর্যন্ত যেভাবে আমরা চিন্তা ভাবনা করছিলাম, এবং সেটাই কিন্তু হওয়া উচিত। বাট এখন যদি রিয়াল মাদ্রিদ মনে করে যে তাদের কোপা দেল রের পরে আর আগানো উচিত না, সেক্ষেত্রে আমি বলবো যে ব্রাজিল এই মুহূর্তে কার্লো আনচেলত্তির দিকে সর্বোচ্চ দিয়ে যাবে, এতে কোনো ডাউট নেই। বিকজ আমরা যদি সিবিএ প্রেসিডেন্টের দিকে তাকাই, উনি যেভাবে কথাগুলো বলছেন, যে আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি, সেটা হতে পারে লুইস, সেটা হতে পারে জেসুস, সেটা হতে পারে আবেল পেরেরা, সেটা হতে পারে কার্লো আনচেলত্তি, বাট অফিসিয়াল কাউকে কিন্তু অফার দেওয়া হয়নি, এবং তারা বলছে মে পর্যন্ত আমরা ওয়েট করব, যেন জুনে আমরা কোচ নিয়োগ দিতে পারি। তার মানে আপনি যদি একটু দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এই যে মে পর্যন্ত ওয়েট করা, এই যে ডিল না করা, সেক্ষেত্রে দুইজন কোচ অবশিষ্ট ছিল যাদের সাথে এই ডিলটা করা তখন পসিবল ছিল না, মানে রাইট দিস মোমেন্ট পসিবল না। সেটা হলো কার্লো আনচেলত্তি আর হলো জেসুস। সুতরাং সব দিক থেকে জেসুস এবং কার্লো আনচেলত্তি আগায় ছিল, এবং আমরা খুব ভালো করেই জানি সিবিএফ যখনই একজন কোচ নিয়োগ দিতে চেয়েছেন, এবং যেহেতু তাদের ব্রাজিলের বাইরে যেতে হবে, সো এই জায়গা থেকে কার্লো আনচেলত্তি তাদের এক নাম্বার পছন্দ ছিল। তাদের বলার থেকে বেশি যদি স্পেশালি বলি, সেটা হলো যে সিবিএফ প্রেসিডেন্ট এর্নাল্ডো রদ্রিগেজের প্রথম চয়েস ছিল কার্লো আনচেলত্তি। সুতরাং এই কার্লো আনচেলত্তি একদিক থেকে বের হয়ে গেলে ব্রাজিল অবশ্যই তার দিকে যাবে, এতে কোনো ডাউট নেই, এবং এইটা হওয়ার সম্ভাবনা আরো বেশি। বিকজ কার্লো আনচেলত্তিও কিন্তু অতীতে ব্রাজিলকে পজিটিভ সিগন্যাল দিছে। এবং আরেকটা বাধা ছিল, সেটা হলো যে অতীতে যখনই ব্রাজিল এই কার্লো আনচেলত্তি বা জর্জ জেসুসের দিকে যাওয়ার ট্রাই করছে, তখন এই মিডিয়া থেকে, কিংবদন্তিদের দিক থেকে, কিংবা সরকারি পক্ষ থেকে, সব দিক থেকে চাপ দেওয়া হচ্ছিল যে দেশের ভিতরে থাকো। কিন্তু এইবার কিন্তু ওই ব্রেকেটটাও নাই, ওই বাউন্ডারি থেকে সিবিএফ অনেকটাই বের হয়ে আসছে। তারা এখন ইউরোপের কোচ যে নিবে সেটা মিডিয়া সবাই জানে। সুতরাং এখন কার্লো আনচেলত্তি নাকি জেসুস
অবশ্যই জেসুসের প্রতি তাদের জনপ্রিয়তার কিছুটা বেশি, বাট কার্লো আনচেলত্তির দিক থেকে যেটা বললাম সিবিএ প্রেসিডেন্টের একদম ড্রিম টার্গেট। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তি যদি রিয়াল মাদ্রিদ ত্যাগ করে, আমি জানি না শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কি ডিসিশন নেয়, বাট হয়তো ইন্টারনাল একটা ডিসিশন হয়ে গেছে যে কোপা দেল রের পরে তারা আলাদা হয়ে যাবে। সো ওই জায়গা থেকে রিউমার গুলো বের হইতেছে এবং স্কাই স্পোর্টস নিউজটা করছে, ওদের নিউজগুলা অ্যাটলিস্ট বিশ্বাস করা যায়, মার্কার থেকে অন্তত বিশ্বাসযোগ্য। সুতরাং আমরা ধরে নিতে পারি এরকম কিছু একটা হইতে পারে। সুতরাং এই যে প্রসেসটা হচ্ছে, এইটা ব্রাজিলের জন্য কতটা ভালো হইতে পারে সেটা নিয়ে আমরা অতীতেও কথা বলছি। আবার একটু যদি বলি, দেখেন জর্জ জেসুস এবং কার্লো আনচেলত্তি দুইজনকে যদি আপনি একই পাল্লায় রাখার ট্রাই করেন, ডেফিনেটলি আপনার এজ এ ফ্যান আপনি কার্লো আনচেলত্তির দিকে যাওয়ার কথা, ম্যাক্সিমাম ফ্যানই যাবেন। বিকজ আমাদের বর্তমান যে দলটা সেটা হলো যে এই যে বড় তারকাদের হ্যান্ডেল করার যে বিষয়টা, সেটা কিন্তু জেসুস কতটা করতে পারবে সেটা আমরা দেখছি। জেসুসের সাথে নেইমারের একটা দ্বন্দ্ব পর্যন্ত লেগে গেছিল তার ম্যানেজমেন্ট নিয়ে। সুতরাং টেকনিক্যালি যতটাই আপনি শার্প থাকেন, আপনার কিন্তু ওই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছিল। ওই দিক থেকে কার্লো আনচেলত্তি বর্তমানে যাদেরকে নিয়ে আমাদের বড় চিন্তা, ভিনিসিয়াস, রদ্রিগো, এরা কিন্তু কার্লো আনচেলত্তির আন্ডারই বলতে পারেন যে ফর্মটা ফিরে পাইছে। সুতরাং এই যে প্লেয়ারদের ম্যানেজ করা বা এই দলটাকে ঘোছানো, আমার কাছে মনে হয় যে ইন এ শর্ট টার্ম এটা খুব ভালোভাবে কার্যকরী হইতে পারে কার্লো আনচেলত্তি যদি আসেন। এখন পুরোটাই ডিপেন্ড করতেছে আসলেই এই রিউমারটা সত্যি কিনা, বাট আমার কাছে মনে হয় রিউমারটা সত্যি হওয়ার যথেষ্ট পরিমাণের লজিক্যাল কারণ আছে এবং যদি এরকম হয়ে থাকে ডেফিনেটলি ব্রাজিলের জন্য যাবে এবং আশা করা যায় কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ডিল উইল বি ডান। সো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।